ফর্মহীনতায় প্রশ্নের মুখে নাজমুল শান্তর অধিনায়কত্ব। টপ অর্ডার ব্যাটারকে নির্ভর রাখতে তার 3 ফরম্যাটের নেতৃত্ব নিয়ে ভাবতে পারে ক্রিকেট বোর্ড, জানিয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। They have started discussing with the issue of changing captaincy এবং বোর্ডের শীর্ষ মহল থেকে শুরু করে এই আলোচনাটা নিশ্চিত হয়ে বলছে এই আলোচনাটা এই মুহূর্তে সিলেকশন প্যানেলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে শেষ হচ্ছে শান্ত টি-20 অধিনায়কত্ব। অনেকদিন ধরে 3 ফরম্যাটে অধিনায়ক ছিলেন, তবে শেষ পর্যন্ত এবার বিসিবি সঠিক সিদ্ধান্ত নিতে চলেছে। কারণ একের পর এক অফ ফর্মের কারণে দলে টিকা হচ্ছে শান্তর কঠিন, অথচ তাকে টি-20তেও ক্যাপ্টেন রাখা হয়েছে। সাকিব আল হাসান ক্যাপ্টেন্সির দায়িত্ব ছাড়ার পর শান্তর কাছে দেওয়া হয়েছিল, তবে শান্ত সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না। এবার শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ সেই দায়িত্ব পাওয়ার আলোচনা উঠেছে এবং সেই সাথে বিসিবিও সেই সিদ্ধান্ত কি নিতে পারবে। এবার সেই সকল বিষয় নিয়ে রিয়াজ আহতাব ভাই বেশ কিছু চমৎকার আলোচনা করেছেন এবং চমৎকার কিছু তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা চলুন আমরা দেখে নিই শেষ পর্যন্ত কে হচ্ছেন এবার টি-20 ক্যাপ্টেন এবং বিসিবি কি ভাবছে। সাদা পোশাকে আরও বিবর্ণ বাংলাদেশ, ভারতের কাছে সিরিজ হার, ঢাকার টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত। ঘরের মাঠের উইকেট বুঝতে না পারার ব্যর্থতা, ব্যাটারদের অফ ফর্ম নিয়ে নতুন করে আর কি বলার। অধিনায়ক, কোচ, টিম ম্যানেজমেন্ট প্রথম ম্যাচের পর কাঠগড়ায় সবাই। ফিফথ বোলার, সেটা একটা ব্যাপার ছিল, আমরা আরেকটা বোলার নিতে পারতাম কিনা, কিন্তু ভুল একটাই আসলে টপারের ব্যাটিং। টপার যে আপনি প্রথমে যদি 106 রান করেন, আপনি সব পুরো টেস্ট ম্যাচটা আপনি পিছিয়ে থাকবেন। টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ, টেস্ট হারের পর মেহেদী মিরাজের অকপটের শিকার। রান খরায় অধিনায়ক নাজমুল শান্ত, লঙ্গার ভার্সন ফরম্যাটে শেষ 16 ইনিংসে মাত্র 1 হাফ সেঞ্চুরি। সাথে দলের পারফরমেন্সের কারণে প্রশ্ন উঠেছে শান্তর নেতৃত্ব নিয়েও। টিম ভালো করছে না, শান্ত ব্যাট হাতে অত যতখানি এক্সপেকটেশন করছে না, প্রবাবলি 3টা ফরম্যাট তার জন্য হয়তো একটু বেশি হয়ে গেছে। উই ক্যানট কিপ চেঞ্জিং দ্য ক্যাপ্টেন। সো আমার মনে হয় যে যদি শান্তকে পরিবর্তন করা হয়, কাউকে দিলে তাকে এরকম 1-2 বছরের জন্য বলে দেওয়া উচিত সি উইল বি ক্যাপ্টেন ফর দিস লং। ফরম্যাট বেঁধে অধিনায়ক দিয়ে সংকটে পড়েছিল বিসিবি, দলের ভেতর তৈরি হয়েছিল বিভাজন। তাই তো সে পথে হাঁটার আগে ভাবতে হবে অনেক। পারফরমেন্স বিবেচনায় নেতৃত্বের আলোচনায় আসতে পারেন মেহেদী মিরাজ। যে কোনো দলের যদি আমরা কোনো ক্ষতি করতে চাই, তার সবচেয়ে ইম্পর্টেন্ট সেই দলের ক্যাপ্টেনের পেছনে লাগে। ক্যাপ্টেন যদি আনসেটেল হয়, তাহলে দলটার জন্য সেটেল পারফর্ম করা খুব ডিফিকাল্ট। পরিবর্তনের আগে আমাদের ভাবতে হবে যে আমরা পরবর্তীতে যদি কেউ আনি, তার সাথে আমরা এমন করবো কিনা। পরিবর্তন তো আমি আজকে করতে পারি, কালকে করতে পারি। সাবেক অধিনায়কের বিশ্বাস, চট্টগ্রামে ভুলের পুনরাবৃত্তি করবে না টিম বাংলাদেশ। বোর্ডের এই মুহূর্তের মাথা ব্যথা সাকসেস না পাওয়া নাকি ক্যাপ্টেন্সির পরিবর্তন। নাজমুল হোসেন শান্ত তিনি এই মুহূর্তে যে অবস্থায় রয়েছেন, নাজমুল হোসেন শান্তর 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি, 3 ফরম্যাটে তার টুকটাক পারফরমেন্স, সবশেষ 32 ইন্টারন্যাশনাল ইনিংসে মাত্র একটা 50 পাওয়া, প্রায় 7.5 মাস ধরে ওই একটা 50 হচ্ছে নাজমুল হোসেন শান্তর আন্তর্জাতিক ক্যারিয়ারে ক্রিকেটে 7.5 মাসের হিসাব বলছি, বেস্ট স্কোর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা বিব্রতকর অবস্থায় রয়েছে। ক্যাপ্টেন যিনি লিড ফ্রম দ্য ফ্রন্ট হওয়ার কথা, তিনি একদমই লেগ বিহাইন্ড। এবং সবচেয়ে দুঃখজনক হলেও সত্য যে যোগ্য দাবিদার থাকার পরেও কোনো এক অজানা কারণে ক্যাপ্টেন্সির জায়গাটায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, they have started thinking, they have started discussing with the issue of changing captaincy এবং বোর্ডের শীর্ষ মহল থেকে শুরু করে এই আলোচনাটা নিশ্চিত হয়ে বলছে এই আলোচনাটা এই মুহূর্তে সিলেকশন প্যানেলে যারা রয়েছেন এবং ক্রিকেট বোর্ডের প্রভাবশালী পরিচালক এই মুহূর্তে যারা রয়েছেন সবাই শুরু করেছেন। টেস্ট ক্রিকেটে, টি-20তে, ওয়ানডেতে এই 3 ফরম্যাটেরই ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং এই 3 ফরম্যাটের প্রত্যেকটা ফরম্যাটে তিনি ক্যাপ্টেন্সি করছেন প্রায় বছরের শুরু থেকেই। সো নাজমুল হোসেন শান্তকে শুধুমাত্র ওয়ানডে ক্যাপ্টেন রেখে বাকি ফরম্যাট দুটোয় মানে টি-20 এবং টেস্টে ক্যাপ্টেন্সি পরিবর্তনের একটা নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলমোস্ট নিয়ে ফেলেছে। সিলেকশন প্যানেলে এটা নিয়ে আলোচনা হয়েছে। হান্নান সরকার, গাজী আশরাফ হোসেন লিপু, আব্দুর রাজ্জাক বাংলাদেশের 3 জন সিলেক্টর। এবং আমার কাছে মনে হয় যে অনেকদিন পর বাংলাদেশের সিলেকশন প্যানেলে যোগ্যতম লোকজনরা বসেছে। আমি সমালোচনা করি, লিপু ভাইদের সমালোচনা করি, আমি হান্নান ভাইদেরকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলি, কোনো সমস্যা না, সেটা তারাও এটাকে স্পোর্টিংলি নেয়, কিন্তু তারা যোগ্য, এই মানুষগুলো যোগ্য মানুষ এবং তাদের মধ্যে এই আলোচনাটা হয়েছে। টপ লেভেল থেকে তাদের মধ্যে এই আলোচনাকে ইনজেক্ট করা হয়েছে, তাদের কাছ থেকে ডিসিশন কি হতে পারে সেই ব্যাপারে একটা পরামর্শ চাওয়া হয়েছে এবং
মেহেদী হাসান মিরাজের ব্যাপারে সিলেকশন প্যানেল দে আর ইন আ ডিসিশন দ্যাট হি শুড বি মেড ক্যাপ্টেন আফটার নাজমুল হোসেন শান্ত। তাহলে এটা কবে হচ্ছে? নাজমুল হোসেন শান্তর পরে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন হবেন, এই ব্যাপারে সিলেকশন প্যানেল একমত, সিরিয়াসলি একমত। এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তো এখন হচ্ছে 9 থেকে 10 জন আসলে সভাগুলোতে অ্যাটেন্ড করেন বা অ্যাক্টিভলি কাজ করেন 3-4 জন, তারাও একমত। মেহেদী হাসান মিরাজ তিনি রেডি কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতর থেকে এই তথ্যটা জানার চেষ্টা করা হয়েছে। আমার কাছে যে ইনফরমেশন রয়েছে, ফারুক ভাইয়ের এই ব্যাপারটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করেছে এবং দে হ্যাভ গট a very positive response from মিরাজ, যে মিরাজ is ready to take the button of captaincy. So এই যে অবস্থা, ক্যাপ্টেন্সি ব্যাটন ফাইনালি মেহেদী হাসান মিরাজের কাছে যাচ্ছে এবং নাজমুল হোসেন শান্তকে পরিবর্তন করার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকরা একমত হয়েছে। দিস ইজ দ্য বিগেস্ট নিউজ রাইট নাও এবং এটা খুব দ্রুততম সময়ের মধ্যে হয়তো আমরা দেখতে পারবো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা ডিসাইড করেছে যে আসলে 3 ফরম্যাটে ক্যাপ্টেন হওয়ার জন্য বা 3 ফরম্যাটে ক্যাপ্টেন করে নাজমুল হোসেন শান্তকে প্রেসারে ফেলার জন্য যে প্রক্রিয়াটা আগের বোর্ড নিয়েছিল সেটা আসলে ডিফেক্টিভ। নাজমুল হোসেন শান্ত তার ফর্ম হারিয়েছে, ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন এবং একই সাথে প্রেস কনফারেন্সে দ্য ওয়ে হি রিঅ্যাক্টেড এগেইনস্ট দ্য কোয়েশ্চেন্স অফ দ্য জার্নালিস্ট, এটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড পজিটিভলি নেয় নাই। আপাতত যে নিউজটা রয়েছে, যে ঘটনাটা ঘটবে খুব অল্প সময়ের মধ্যে, সেটা হচ্ছে টেস্ট ক্যাপ্টেন্সির পরিবর্তন এবং টেস্টে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে মেহেদী হাসান মিরাজকে বসানো হবে। মেহেদী হাসান মিরাজকে টেস্ট ক্যাপ্টেন্সি দিয়েই, যাকে আমরা দেখেছিলাম 2016 সালে তিনি অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলেন, সেবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হবার আশা দেখেছিল, স্বপ্ন দেখেছিল, হতে পারে নাই, কিন্তু শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ছিলেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, জাতীয় লিগ থেকে শুরু করে ডিপিএল, বিপিএল সব জায়গায় আসলে আমরা মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন্সি করতে দেখেছি। এবং মেহেদী হাসান মিরাজের ব্যাপারে পার্টিকুলারলি একটা ক্লাবের অনীহা ছিল প্রচন্ডভাবে, একটা ক্লাবের ডিসিশন মেকার্স যারা ছিলেন তাদের বিশাল একটা অনীহা ছিল। সেই ক্লাবের নাম আমি বলতে চাই না, আমার অনেক কাছের বড় ভাই রয়েছেন সেই ক্লাবের সাথে ইনভলভ, তাদের খারাপ লাগতে পারে, আমি তাদের খারাপ লাগানোর কোনো কারণ হতে চাই না, কারণ তারা এটার জন্য রেসপন্সিবল না। সো জাস্ট ওই ক্লাবের কোরামে না থাকার কারণে মেহেদী হাসান মিরাজকে এমন এক্সপেরিয়েন্স নিতে হয়েছে যে ডিসপাইট হি ওয়াজ দ্য ভাইস ক্যাপ্টেন অফ দ্য টি20 সাইড, হি ওয়াজ নট able to play at least a single match in New Zealand. তাকে খেলানো হয় না। এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত টি20 ক্যাপ্টেন্সি থেকে বিদায় হতে চলেছেন অতি শীঘ্রই। সেই সাথে তিনি 3 ফরম্যাটেই একের পর এক ব্যর্থ হচ্ছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, আর সেজন্য 3 ফরম্যাট থেকে হয়তো অতি শীঘ্রই বিদায় হতে পারবেন এবং সেই সাথে টি20 থেকে প্রথমে বিদায় হবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা রিয়াসত জাবিরের এই সকল কথাগুলো শুনে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি অতি শীঘ্রই টি20 ক্যাপ্টেনশিপ পাচ্ছেন মিরাজ, আর এদিকে শান্ত টি20 দল থেকেও বাদ পড়ছেন? এই সকল বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।